হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো ঠিক আছে, আমাদের লাস্ট হয়েছিল পার্সেন্টেজের পর আজ আমরা চলে এসেছি প্রফিট অ্যান্ড লস নিয়ে। প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সচার অ্যালিগেশন, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এগুলো হলো এমন কিছু চ্যাপ্টার যেখান থেকে মাস্ট যে কোনো পরীক্ষাতে কোশ্চেন থাকেই থাকে। তো ঠিক সেই কারণেই আমরা লাস্ট কয়েকটা চ্যাপ্টার আমরা করেছি অ্যান্ড আজ প্রফিট অ্যান্ড লস নিয়ে এসেছি। তো প্রফিট অ্যান্ড লস বোঝার আগে, প্রফিট অ্যান্ড লস করার আগে আমাদের বেশ কিছু বেসিক জিনিস যেটা আমাদের জানতে হয় বা জেনে নেওয়া উচিত। তো তার মধ্যে বেশ কিছু জিনিস যেগুলো আমাদের জেনে নেওয়া দরকার, সেগুলো আমরা জেনে নেব। যেমন সাপোজ কোথাও আমরা পড়তে পেলাম সিপি। সিপি মিনস কস্ট প্রাইস, ওকে। এসপি কোথাও আমরা পাবো এসপি। এসপি মিনস সেলিং প্রাইস, ওকে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রফিট। প্রফিট মানে কি? প্রফিট মিনস যখন আমাদের সেলিং প্রাইসটা বড় হবে কার থেকে? কস্ট প্রাইসের থেকে। কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বড় হবে। সাপোজ কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে অবশ্যই 100-এর থেকে বড়। সাপোজ 110, তখন আমাদের প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে 10 টাকা প্রফিট হচ্ছে, ওকে। নেক্সট আমাদের কি? লস। লস আমাদের কখন হয় বা কিভাবে বুঝবো আমাদের লস হয়েছে? কিছুই না, যখন আমাদের কেনা দামটা বেশি হবে বিক্রি করার। সাপোজ আমরা 100 টাকায় কিনেছি, 90 টাকায় বিক্রি করেছি, সেক্ষেত্রে আমাদের লস ফেস করব। টোটাল প্রফিট, আমাদের টোটাল প্রফিট আমরা কিভাবে পাবো? এসপি মাইনাস সিপি। এসপি মাইনাস সিপি করলে আমরা টোটাল প্রফিট পাবো। টোটাল লস কিভাবে পাবো? টোটাল লস পাবো সিপি ক্ষেত্রে বড়, তাই সিপি মাইনাস এসপি, ওকে। তাই যদি হয়, আমরা এরপর যেটা জেনে নেব সেটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? সেটা হচ্ছে টোটাল প্রফিট আউট অফ কস্ট প্রাইস ইন্টু 100 মিনস টোটাল প্রফিট এসপি মাইনাস সিপি বাই কস্ট প্রাইস। আমরা সবসময় কস্ট প্রাইসের উপর প্রফিট বা লস মেজার করব। তাহলে টোটাল প্রফিট ডিভাইড কস্ট প্রাইস ইন্টু 100। আমরা পার্সেন্টেজ পড়াতে গিয়ে বলেছিলাম পার্সেন্টেজ যেখানে থাকে একটা ইন্টু 100 হয়, ওকে। আচ্ছা, লস পার্সেন্টেজ মিনস টোটাল লস মিনস সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। এগুলো আমাদের জেনে নিতে হয়, ওকে। তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট কখন হয়? যখন কেনা দামটার থেকে বেশি টাকায় বিক্রি করি। লস কখন হয়? কেনা দামটার থেকে যখন কম টাকায় বিক্রি করি। প্রফিট মিনস তাহলে কেনা দাম মানে এসপি মাইনাস সিপি, লস মিনস সিপি মাইনাস এসপি। প্রফিট পার্সেন্টেজ টোটাল প্রফিট আউট অফ কস্ট প্রাইস ইন্টু 100। লস পার্সেন্টেজ মিনস টোটাল লস আউট অফ কস্ট প্রাইস ইন্টু 100। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে, আচ্ছা এগুলো একটু এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এরপর এক্সাম্পল নিয়ে বলবো, যেটা সাপোজ 10%।
10% প্রফিট বা 10% লস। মিন্স কি? মিন্স আর কিছুই না, আমরা সবসময় বলেছি কিসের ওপর বের করব? লস বা প্রফিট কস্ট প্রাইসের ওপর। তাহলে যদি 10% প্রফিট হয় বা 10% লস হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কি হবে? সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কি হবে? আর কিছুই না, সেলিং প্রাইসটা কস্ট প্রাইস ইন্টু 1 প্লাস মাইনাস 10/100। মিন্স যদি আমাদের প্রফিট হয় সেক্ষেত্রে প্লাস, লস হয় সেক্ষেত্রে মাইনাস। যদি আমরা 10-এর জায়গায় আর পার্সেন্টেজ বলি, তাহলে ফর্মুলা আকারে কি বলতে পারি? এসপি ইকুয়ালস টু সিপি ইন্টু 1 প্লাস মাইনাস আর বাই 100। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এসপি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ প্রফিট, সাকসেসিভ লস, যাই বলি না কেন। তো সেক্ষেত্রে কি হয়, মানে ব্যাপারটা সাপোজ এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি। এ বি কে একটা দেখা কিছু একটা অবজেক্ট সেল করছে, কত পার্সেন্ট প্রফিট বা লসে? আমরা ধরে নিই A% প্রফিটে, A% এ বি কে কোনো একটা অবজেক্ট বা আইটেম সেল করলো। বি কি করলো? ওই আইটেমটাকে এগেন সেল করলো কার কাছে? সি এর কাছে। কত কিভাবে? B% প্রফিট। এ তাহলে সাপোজ কিছু একটা টাকায় কিনেছে, সেটাকে বি এর কাছে বিক্রি করলো A% প্রফিটে। বি কি করলো? ওই অবজেক্টটাই B% প্রফিটে সি কে বিক্রি করলো। তাহলে অ্যাকচুয়ালি এই যে টোটাল ট্রানজেকশনটা হলো, টোটাল ট্রানজেকশনে কত পার্সেন্ট প্রফিট হলো? এখান থেকে এ থেকে সি পর্যন্ত যে ট্রানজেকশনটা হলো, কত পার্সেন্ট প্রফিট হলো? কত পার্সেন্ট প্রফিট? যেটা আমরা সবাই জানি ফর্মুলা, বা না জানলেও আমরা জেনে নিই। এত পার্সেন্ট প্রফিট, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস এবি বাই 100, এত পার্সেন্ট প্রফিট হলো। আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করবো যে আমরা বলেছি A% প্রফিট, B% প্রফিট, তাই এ বি এবি সবার আগে প্লাস সাইন আছে। যখনই আমরা বলবো, তার মানে আমরা বললাম প্রফিটের ক্ষেত্রে পজিটিভ সাইন থাকছে। অ্যান্ড সিমিলারলি যদি A% লস, B% প্রফিট হয়, তখন A% লসের আগে মাইনাস হবে, B% প্রফিট প্লাস A% লস মাইনাস B% প্রফিট প্লাস। ঠিক একই জিনিস, আর কিছুই না। লসের ক্ষেত্রে নেগেটিভ, পজিটিভের ক্ষেত্রে মানে প্রফিটের ক্ষেত্রে পজিটিভ, আর কিছুই না। এখানেও যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমি প্রবলেম করানোর সময় আরো এলাবোরেটলি বলে দেব। আচ্ছা, সাপোজ ওই জিনিসটাই আরেকবার অন্যরকম ভাবে বুঝি, যেটা এ বি অ্যান্ড সি আছে। এ বি কে সেল করলো, বিও এ কে সেল করলো। এ যখন বি কে সেল করছে তখন X% প্রফিট বা লস যাই হোক না, আমি ধরে নিই প্রফিটে সেল করলো। বি যখন সি কে সেল করছে তখন X% লসে সেল করছে। ঠিক আছে, X% লসে সেল করছে। তাহলে আমরা হোল ট্রানজেকশনে প্রফিট বা লস আমরা কিভাবে মেজার করেছিলাম? এ প্লাস বি প্লাস এবি বাই 100। এক্ষেত্রে প্রফিট, তাই এক্স প্লাস এক্স, লস হয়েছে সেক্ষেত্রে মাইনাস এক্স। ওকে, আমরা বলেছি লসের জন্য মাইনাস হয়। আচ্ছা, প্লাস এক্স একটা প্রফিট তাই পজিটিভ, একটা লস তাই একটা
নেগেটিভ আউট অফ 100 মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, এক্ষেত্রে কি আসলো মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 100 মিনস মাইনাস এসছে মিনস হোল ট্রানজেকশনে লস হয়েছে। কতটা লস হয়েছে? এতটা লস হয়েছে। কখনো পজিটিভ আসলে সেটা প্রফিট হবে, এক্ষেত্রে যেহেতু নেগেটিভ আছে তাই লস হয়েছে। ওকে, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এ যখন বি কে সেল করছে, সাপোজ x% প্রফিট বা লস যাই হোক না কেন, বি সি কে সেল করছে y% প্রফিট বা লস। সেক্ষেত্রে এ সাপোজ এ টাকাতে কিনেছে, এ সাপোজ এ টাকাতে, এটা হচ্ছে কস্ট প্রাইস, এ টাকাতে কিনেছে, তাহলে বি অ্যাকচুয়াল কত টাকা পেমেন্ট করতে হবে বি কে? এ কিছুটা প্রফিট বা লসে বি কে সেল করেছে, বি কিছুটা প্রফিট বা লসে সি কে সেল করেছে, তাহলে সি কত টাকায় কিনবে? তাহলে সিপি ফর সি কি হবে? সিপি অফ এ দ্যাট ইজ স্মল এ ইন্টু বি এর ক্ষেত্রে কি x% প্রফিট বা লস, তাহলে প্লাস বা মাইনাস, প্রফিট হলে প্লাস লস হলে মাইনাস, বি এত টাকাতে কিনবে। সি তারপরে যখন y% প্রফিট বা লসে বি সি কে সেল করেছে, সেক্ষেত্রে সি এর ক্ষেত্রে দাম পড়বে প্লাস মাইনাস ওয়াই বাই এতটা, প্রফিট হলে প্লাস লস হলে মাইনাস, শুধু এটুকু মাথায় রাখবে। ওকে, জাস্ট আমরা এই জিনিসগুলো আমরা দেখে নিলাম। এরপর যেগুলো বেসিক জিনিস জানা খুব জরুরি ছিল তাই আমরা জেনে নিলাম, অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না, তাই আমি একদম বেসিক থেকেই শুরু করেছি। তো এরপর কোশ্চেন বাই কোশ্চেন আরও ডিটেলস আলোচনা করি, তখন আরও আমাদের কাছে ক্লিয়ার হবে। অনেকের কাছে হয়তো ক্লিয়ার, বাট অনেকের কাছে ক্লিয়ার নয়, আমি তাই বেসিক থেকেই শুরু করছি। চলো আমরা কোশ্চেন বাই কোশ্চেন দেখি।